या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। जहरा पाक के सदके हमको तैबा में बुलवाना, तैबा में बुलवाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। आपकी दरगाह हो मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। आप तो है, आप तो है आता है जिनको सबके लाज निभाना, सबके लाज निभाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। पैसा आया है लेकिन दो जो पर है आपका साया, अर्श मुअल्ला बना मोहल्ला, ईदों के रब ने बुलाया। पैसा आया है लेकिन दो जो पर है आपका छाया, अर्श मुअल्ला बना मोहल्ला, ईदों के रब ने बुलाया। हशर तलक ना होगा किसी का ऐसा आना जाना, ऐसा आना जाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। या नबी, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। अल्लाहुम्मा सल्ले अला। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নবী মুসা দেখা হয়ে গেল। নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ পাক আপনাকে কি উপঢৌকন দিয়েছেন? আল্লাহ নবী ওই সময় বলল, ও নবী মুসা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উপরে রাজি খুশি হয়ে আমার আল্লাহ পাক আমার উপরে এবং আমার উম্মত উম্মাতানির উপরে আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যখন নবী মুসার সঙ্গে কথা বলল, নবী মুসা অবাক হয়ে গেল। কি সর্বনাশ, 50 ওয়াক্ত নামাজ মানুষ কিভাবে পড়বে? আল্লাহ নবীকে ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বিয়াদবি maaf করে দিন, যান, চলে যান, চলে যান, চলে যান, চলে যান, চলে যান। আপনি হয়তো জানেন না, কাল কিয়ামতের দিনে আপনার উম্মত উম্মাতানিরা তারা নামাজ কাজা করার জন্য এক একজন
বড় বড় আসামি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করে দিয়ে আপনি চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে এই নামাজের সংখ্যাটা কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ নবী বুঝতে পেরে গেছে, তাই তো 50 ওয়াক্ত নামাজ মানে বিরাট ব্যাপার। আল্লাহ নবী মূসার কথা শুনে রিটার্ন চলে গেল। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ নবী কাঁদতে লাগলেন। আমার আল্লাহ পাক বলল, হাবিব তুমি কিসের জন্য কাঁদছো? তুমি যেটা চাইলে আমি তো সেটাই দিলাম। ওই সময় আমার আপনার নবী বলল, রব্বুল আলামিন আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতানিরা পড়তে পারবে না। আল্লাহ পাক আপনি এই নামাজের সংখ্যাটা কমিয়ে বলছে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতানিরা পারবে না, আল্লাহ তারা পারবে না, আপনি কমিয়ে নেন আল্লাহ। আমার আল্লাহ বলল, আমি যেটা বলি এক কথা একবার, আমার কথা পৃথিবী ওলটপালট হয়ে যাবে, আমি আল্লাহ আমার কথা নড়চড় হবে না। তাও বলল, হাবিব আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সম্মানার্থে তোমার ভালোবাসার খাতিরে যাও, চলে যাও। আজকের দিনেতে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের ভিতর থেকে 5 ওয়াক্ত নামাজকে কেটে বাদ দিয়ে আমি 45 ওয়াক্ত নামাজ তোমার উম্মতানির উপরে আমি আল্লাহ ফারজ করে দিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই 45 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন। পথে মধ্যে আবার নবী মূসার সঙ্গে দেখা হলো। নবী মূসা আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? ওই সময় আল্লাহ নবী বলল, ও নবী মূসা, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কেটে বাদ দিয়ে 45 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছে। নবী মূসা বলল, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, আপনি বেয়াদবি ক্ষমা করুন, এই বেয়াদবি আপনি নেবেন না, কেননা 45 ওয়াক্ত নামাজ মানে বিরাট ব্যাপার। আপনি যান, চলে যান, চলে যান। আমার উম্মতানির উপরে আমার আল্লাহ পাক মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। আমার উম্মতানিরা তারা ঠিক মতো 2 ওয়াক্ত নামাজ আদায় করত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যান, চলে যান, চলে যান। আপনি গিয়ে এই নামাজের সংখ্যাটা কমিয়ে নিয়ে আসেন। বলছে আপনি আমার বিয়াদবি মাফ করেন। আমার উম্মতানির উপরে আল্লাহ পাক মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, তাই তারা 2 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করত না। ও আমার ভাইজান, আল্লাহ নবী আবার রিটার্ন চলে গেল, আবার কাঁদতে লাগলেন। আল্লাহ পাক বলে, হাবিব কিসের জন্য তুমি কাঁদছো? তোমার কান্নার কারণটা কি? ওই সময় আল্লাহ নবী বলল, রব্বুল আলামিন আল্লাহ পাক এই 45 ওয়াক্ত নামাজ আমার উম্মতানিরা পড়তে পারবে না, তারা বড় কমজোর হবে, তারা বড় জয়ীফ হবে। আখিরি জামানায় আমার উম্মতানিরা তারা বড় দুর্বল হবে। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার উম্মতানিদের উপর থেকে নামাজের সংখ্যাটা কমিয়ে নেন। এই সময় দেখা গেল আমার আল্লাহ পাক আমার আপনার নবীর খাতিরে 45 ওয়াক্ত নামাজের ভিতর থেকে আবার 5 ওয়াক্ত নামাজ কেটে বাদ দিয়ে আমার আল্লাহ পাক 40 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ ফরজ করেছিলেন। এই 40 ওয়াক্ত নামাজ নিয়ে আবার ফিরছিল। যখন 40 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিল, নবী মূসার সঙ্গে আবার দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খবর? আল্লাহ নবী বলল, নবী মূসা, আমার আল্লাহ পাক 40 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না 40 ওয়াক্ত নামাজ যে কতটা?
আপনি জানেন না, আপনি যান, চলে যান। আমার উম্মাত তানির উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, পড়তো না, এবং শেষবেশ তাদের উপরে আমার আল্লাহ পাক 2 রাকাত নামাজ ফরজ করেছিল। ক রাকাত? 2 রাকাত। তাই তারা ঠিক মতো সেই 2 রাকাত নামাজ পড়তো না। আর আপনার উম্মাত তানিরা যদি এই 40 ওয়াক্ত নামাজ আদায় করতে চায়, জীবনে নামাজ কাজা করার গুনাহ এত হবে, কিয়ামতের ময়দানে দেখা যাবে সব কাঠ গড়ার আসামি তৈরি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যান, চলে যান। আপনার উম্মাত তানিদের জন্য আপনি নামাজের সংখ্যাটা কমিয়ে নিয়ে আসেন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা নবী আমার আবার দ্বিতীয়বারের জন্য চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলল, রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি নামাজের সংখ্যা কমিয়ে নেন। এমন করে করে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে একবার নয়, দুবার নয়, আল্লাহ নবী 5 নং 45 বার, 5 নং 45, আল্লাহ নবী 9 বার গিয়েছিল। আমার আল্লাহ পাক আমার আপনার নবীর খাতিরে একবারের জন্য ফিরিয়ে দেয়নি, 9 বার আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত করে নামাজকে কেটে বাদ দিয়ে আমার আল্লাহ পাক শেষবেশ আমার আপনার নবীর উপরে, আমার আপনার নবীর উপরে 5 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ ফরজ করেছে। এটা জোরে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর। নবীকে কতটা ভালোবাসে দেখেছেন? আল্লাহ প্রথমেই বলেছে, যখন গিয়েছে প্রথমেই আল্লাহ বলছেন পৃথিবী ওলটপালট হয়ে যাবে, আমার কত নড়চড় হবে না। কিন্তু নবী আমার একবার নয়, দুবার নয়, 9 বার গিয়েছে। 9 বার গিয়েছেন, আল্লাহ পাক একবারও ফিরিয়ে দেয়নি। 5 নং 45 ওয়াক্ত নামাজকে কেটে বাদ দিয়ে শেষবেশ আমার আল্লাহ পাক বলল, হাবিব যাও, তোমার উম্মাত তানির উপরে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলাম। তবে আমার আল্লাহ পাক বলল, যারা বড় বড় আসামি হবে, বড় বড় আসামি হবে, আসামি হবে, আসামি হবে, গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে, যাও, চলে যাও, তাদেরকে গিয়ে একটা ফ্যাসিলিটি দিচ্ছি, তাদেরকে গিয়ে বলবে তওবা করতে, তওবা করতে। তারা যদি তওবা করতে পারে, আমি আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আপনার নবীকে বলল, হাবিব তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বান্দা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে, বান্দা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে, আর ওই বান্দাটা যদি সেই গুনার উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে গুনার ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, আমি আল্লাহ আমার ভয়ে আমার বান্দা যদি তওবা করে নেয়, খালিস দিলে তওবাতুন নাসুহা করে নেয়, আমি আল্লাহ পাক ওই বান্দার तमाम জীবনের গুনাহকে মাফ করে দিই। এটা জোরে হলো না? বলছে বান্দা যদি খালেস দিলেতে তওবা করে যাও, বান্দার तमाम জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। ও আমার ভাইজানেরা, পরক্ষণে আমার আল্লাহ বলল, হাবিব আমি আল্লাহ পাক, আমার নাম হলো রহমান, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার বান্দাটা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে, আর ওই পরিমাণ আমি আল্লাহ পাক গুনাহকে মাফ করে দিয়ে ওই জমিন থেকে আসমান পর্যন্ত ওই গুনার পরিবর্তে আমি আল্লাহ একজন বান্দা বান্দির নামায় আমালে আমি আল্লাহ নেকি
দিয়ে ভরিয়ে দিই। জোরে হলো না? নেকি দিয়ে আমার আল্লাহ ভরিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, যাও এই 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও শেষমেশ বলল, হাবিব আমি তোমার এটাও জানিয়ে দিচ্ছি, যদি তারা ঠিকঠাক ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক টাইম টু টাইম আদায় করে, তাদের জন্য আমি আল্লাহ একটা ফ্যাসিলিটি দিলাম। কি ফ্যাসিলিটি? আমার আপনার নবীকে ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা ফ্যাসিলিটি দিলাম তোমার উম্মতানির জন্য। তারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে, আমি আল্লাহ পাক 1 ওয়াক্ত নামাজের বদৌলতে আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 1 ওয়াক্ত নামাজে 10 ওয়াক্তর সওয়াব আর 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ পাক তোমার উম্মতানিদের নামায় আমলে আমি আল্লাহ পাক দান করে দিলাম। এটা জোরে হলো না? 24 ঘন্টার মধ্যে আপনার 2-3 বার করে মসজিদে যেতে হতো, কিন্তু সেই কষ্টটা 5 ওয়াক্ত নামাজ পড়লে, 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত সওয়াব, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব। আমার আল্লাহ কত দয়াময়, আমার আল্লাহ কত দয়াময়। সেই আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বুঝতে হবে। আমাদের কতটা গুরুত্ব আল্লাহ করেছে আপনি জানেন? জানেন না? ফারিস্তা জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করছেন। কাকে? কথা বলেন, আমি তো বলে দিচ্ছি। ফারিস্তা জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করছেন, আল্লাহ পাক আপনি কি কাজ করলে বড় খুশি হন? আমার আল্লাহ ওই সময় তো বলতে পারতেন যে বান্দা যাকাত দিলে খুশি হই, বান্দা দান করলে খুশি হই, বা বান্দা মানুষের উপকার করলে খুশি হই, এটা বলতে পারতেন তো। কিন্তু আমার আল্লাহ বলছে, যখন কোনো বান্দা কোনো বান্দি আমি আল্লাহ আমার কাছে মাথা নত করে সেজদা করে, এর চাইতে বড় খুশি আর পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার কাছে আর কিছুই হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলো, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি কি করলে বেশি খুশি হন? হুজুর আসছে, তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামান।